পোস্টাল ব্যালটের কথা বলেছেন, এটার জবাব নির্বাচন কমিশন দিতে পারবে। বিএনপির অভিযোগের উত্তরও নির্বাচন কমিশন দিবে, কারণ এটা তো জামাত এটা ছাপায় নাই, এটা জামাতের দায়িত্বও না। 148টি দেশের ভোটাররা এবারে ভোট দিতে পারছেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। সেখানে আসলে জামাতের বিরুদ্ধে একটি অভিযোগ উঠেছে যে পোস্টাল ব্যালটের আসলে যে কাগজ ছাপা হয়েছে সেখানে আপনাদের যে দল দাঁড়িপাল্লার চিহ্নটি সবার উপরে রাখা হয়েছে, সেটিকে কি কোনোভাবে আপনি আসলে ইচ্ছাকৃতভাবে মনে করছেন? আপনি বলেছেন যে এবার উৎসব মুখর পরিবেশে ভোট হওয়ার কথা, আবার সাথে পুলিশের সংখ্যার কথাও এখানে এনেছেন আপনার হেডিংয়ের ভিতরে। দেখেন, আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে বিগত যে 3টা নির্বাচন ছিল, সেই নির্বাচনগুলোতে আওয়ামী নেতৃবৃন্দ এবং আওয়ামী গুন্ডাপান্ডার বাইরে পুলিশই একটা বড় ধরনের ভূমিকা পালন করেছিল সরকারকে টিকায় রাখা এবং জয় করা, আওয়ামী সরকারকে, ভোটবিহীন সরকারকে। তো ওইটার পরে যে গণ অভ্যুত্থানটা হলো, জনগণের আক্রোশটা কিন্তু পুলিশের পরে ছিল। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো এবং আচার আচরণ ইত্যাদি অনেকগুলো কর্মসূচি দিয়ে পুলিশকে জনগণের পাশে নিয়ে আসার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে, এবং এর পাশাপাশি বিজিবি এবং আর্মি পাশে থাকবে। সো দ্যাট আমি মনে করি যে পুলিশের কিছু সদস্য ভয় পেলেও এটা ট্রমার ভিতরে তারা আছে, এটাই স্বাভাবিক, তাদের মনোবলের ভিতরে ঘাটতি আছে, এটাও স্বাভাবিক। বাট সম্মিলিত বাহিনী যখন একসাথে থাকবে তখন আমি মনে করি এই বিষয়টা ইয়ে করা সম্ভব। আপনি যে পোস্টাল ব্যালটের কথা বলেছেন, এটার জবাব নির্বাচন কমিশন দিতে পারবে। যে কার কোনটা আগে থাকবে, কোন হিসাবে কোনটা আগে নিয়ে আসছেন এবং পরে নিয়ে আসছেন, এটা কি মার্কার হিসাবে নিয়ে আসছেন না আমাদের যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের ক্রমধারা হিসাবে নিয়ে আসছেন, সেই উত্তর তাদেরকেই দিতে হবে। এটার উত্তর তো আমি দিতে পারবো না, এটা নির্বাচন কমিশনকে দিতে হবে। তাহলে বিএনপি আসলে যে অভিযোগ করছে, বিএনপির অভিযোগের উত্তরও নির্বাচন কমিশন দিবে, কারণ এটা তো জামাত এটা ছাপায় নাই, এটা জামাতের দায়িত্বও না, তাই না? কাজেই আমি মনে করি না যে কারটা আগে থাকলো আর পরে থাকলো এটা ইম্পর্টেন্ট বিষয় না। আমি যাকে ভোট দিব, আমি তার সেই মার্কাটা যেখানেই থাকুক না কেন, এটা সামনে থাকুক আর মাঝখানে থাকুক আর সর্বশেষ থাকুক, এটা তো সেখানে হবে। আমি একবার পরীক্ষা কেন্দ্রে, আমি বরাবরই পরীক্ষা কেন্দ্রে সামনে পরীক্ষা দিতে পছন্দ করতাম, তো একবার দেখলাম যে আমার সিট সবার পিছনে চলে গেছে, কিন্তু এই পিছনের ছেলেটাই আমি হায়েস্ট নাম্বার পেয়ে পাশ করেছি। কাজেই প্রথমে আছে না পিছনে আছে, নট ফ্যাক্ট দ্যাট। আমি কাকে ভালোবাসি, কোন আদর্শ ভালোবাসি, কোনটা লালন করি, সেটাকেই আমি দিব, তার অবস্থান যেখানেই হোক না কেন।